হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সলিডওয়ার্ক বাংলা টিউটোরিয়াল। তো এটা আমাদের 7 নম্বর ভিডিও স্কেচ টুল সম্পর্কে। আজকে আমি ডিপলি আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব ফিলেট এবং চ্যাম্পার। তো স্কেচ ফিলেট এবং চ্যাম্পার কি সেটা আমি বোঝানোর চেষ্টা করব ডিপলিভাবে। তো আমরা প্রথমেই স্কেচ ফিলেটে যাই। তো আমি প্রথমেই কিছু স্কেচ করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। তো আমরা যখন এখানে স্কেচ ফিলেটটি ক্লিক করব তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা এরকম বক্স দেখতে পাবেন। তো এটা হচ্ছে এন্টিটিস টু ফিলেট। তো এন্টিটিস টু ফিলেট আপনার এখানে যে কোনো দুইটা লাইন থাকতে হবে, দুইটা লাইনের এরকম কর্নার থাকতে হবে, যে কোনো একটি কর্নার থাকতে হবে এরকম, যে দুইটা লাইন যেখানে সংস্পর্শ হয়েছে এখানে আপনার একটি ফিলেট ক্রিয়েট করতে হবে। তো এখানে ফিলেট ক্রিয়েট করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, দুইটা লাইন এখানে থাকবে, সেই দুইটা লাইনে আপনি পরপর জাস্ট ক্লিক করে এইভাবে ফিলেটটা আনতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এখানে ফিলেটটি অ্যাক্টিভ করে দেন এই কর্নারে ক্লিক করলেই আপনার ফিলেটটি চলে আসবে। তো এখন দেখেন এখানে যে বক্স আছে, তো আমি দুইটা বক্সই চেক মার্ক দিয়ে রাখি। তো প্রথম যদি আপনি এখানে দেখেন যে আমাদের ফিলেটের সাইজ দেওয়া আছে 10 mm এবং এখানে কিপ কনস্ট্যান্ট কর্নার এবং ডাইমেনশন ইজ ফিলেট। তো এখানে কিপ কনস্ট্যান্ট কর্নার অর্থাৎ প্রত্যেকটা কর্নার আপনার প্রত্যেকটা ফিলেট আপনার একই ডাইমেনশনের হবে এবং ডাইমেনশন ইজ ফিলেট অর্থাৎ প্রত্যেকটা ফিলেটের আপনি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে আপনি ডাইমেনশন চেঞ্জ করতে পারবেন। তো চলুন আমি একটু দেখাই। তো প্রথমে আমরা যে কোনো দুইটা লাইনে ক্লিক দিলাম, দেন এখানে আমরা কর্নারে ক্লিক দিলাম, দেন এখানেও কর্নারে ক্লিক দিলাম, দিয়ে ওকে করলাম। তো ওকে করলে দেখেন এখানে আমার ডাইমেনশনগুলো দিয়ে দিয়েছে। তো আমি যদি চাই এটা চেঞ্জ করতে, তো এখানে দেখেন একটি বক্স চলে এসেছে। তো এখানে আমি 15 দিলাম, তো 15 রেডিয়াস হয়ে গেল। এগুলা কিন্তু চেঞ্জ হলো না, এটা 10 থেকে গেল, এটাও 10 থেকে গেল। তো আপনি একটা করে আপনি চেঞ্জ করতে পারেন। সরি, তো এখানে দেখেন আমি যদি এটাও 18 দিই, তো এখানে আমার ফিলেটটা চেঞ্জ হয়ে গেল। তো আমি একটু আনডু দিই এগুলো, হ্যাঁ আনডু কমপ্লিট। এখন আবার যদি আমি ফিলেট নিতে চাই এবং ফিলেটের এই চেকমার্কটা তুলে দিই, কিংবা এই চেকমার্কটা তুলে দিই যে ডাইমেনশন ইজ ফিলেট, এই চেকমার্কটা তুলে দিই এবং আবার স্কেচগুলো ক্রিয়েট করি, তো আপনারা বুঝতে পারবেন দুইটার ভিতরে তফাৎ। তো এখানে দেখেন একটাই ডাইমেনশন দেখাচ্ছে, এগুলোর ডাইমেনশন দেখাচ্ছে না। এগুলোর ডাইমেনশন এই জন্য দেখাচ্ছে না যে এগুলো চেঞ্জেবল না, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে, কিন্তু এইটা ঠিকই চেঞ্জ হবে। আর এইটা চেঞ্জ করলে আপনার এইগুলা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এগুলার কিন্তু রেডিয়াস 10 দেওয়া, দেখেন আমি দেখাই। তো এটার যদি আমরা ডাইমেনশন নিই, তো দেখেন এখানে 10 এবং এটাও 10 আছে রেডিয়াস, কিন্তু এগুলা কিন্তু চেঞ্জেবল না। কি জন্য না? তো দেখেন এখানে কিন্তু এখানে লিখে দিচ্ছে যে এটা চেঞ্জ করা যাবে না, দিস ভ্যালু ক্যান নট বি চেঞ্জ, কিন্তু আপনি এইটা চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এটার উপরে ডবল ক্লিক দিলে আপনার এরকম বক্স আসবে। তো এখানে যদি আমি 15 কিংবা 15 রেডিয়াস দিই, তো দেখেন এগুলো অটোমেটিক্যালি আপনার 15 রেডিয়াসে চলে এসেছে। তো এইটুকুই ছিল এটার তফাৎ। তো এখানে দেখ, যদি এই ফিলেটটা আমি আরো ভালোভাবে দেখাই, তো আমি সবার আগে একটি প্লেন নিই, নর্মাল করি, দেন একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি,
যদি আপনি এই রেক্ট্যাঙ্গেলের ফিলেটগুলো দিতে চান তো অবশ্যই আপনাকে এখান থেকে ফিলেটটা নির্বাচন করতে হবে, দেন এখানে কত মিলিমিটার আপনি ফিলেটটা দিবেন সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে 15 মিলিমিটার দিব এবং এখানে ডাইমেনশন এটা দিয়ে দিব। তো আমার প্রত্যেক সাইডে কি হলো, আমার প্রত্যেক সাইডে 15 মিলিমিটারের একটি 4টি ফিলেট ক্রিয়েট হয়ে গেল। তো এখন যদি আমি এখান থেকে ওকে দিই, দেখেন বাইরের সাইডটা সে কেটে ফেলেছে এবং ভিতরের সাইডটা সে কি করে ফেলেছে, ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্ট রিলেশনের মাধ্যমে এটা কিন্তু ফিলেট করে ফেলেছে। এখন যদি আমি এটা এক্সট্রুড দিই তো দেখেন কি হয়। তো এটা দেখেন কিভাবে ক্রিয়েট হয়েছে। কিন্তু যদি আমি এখানে রেক্টেঙ্গেল দিতাম তো এই সাইডটা যে কার্ভটা আছে এখানে, এই কার্ভটা থাকতো না, এটা কোনা টাইপের থাকতো, এইটুকুই ছিল। তো এগেইন এখন আমাদের সেকেন্ড টুলে যাই। তো সেকেন্ড টুল আছে আমাদের চ্যাম্পার। তো চ্যাম্পার কি জিনিস আমরা একটু দেখি। তো চ্যাম্পার জিনিসটা আমরা একটু নর্মাল যাই। তো এখান থেকে আমরা যদি চ্যাম্পারে ক্লিক করি অথবা চ্যাম্পার যদি অ্যাক্টিভেট করি তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল টু ডিস্টেন্স এবং এখানে আছে ডিস্টেন্স। তো এখানে ডিস্টেন্স তো আমি একটি স্কেচ ক্রিয়েট করে ফেলাই। তো ফন্ট ফিলাইনে করে ফেলি, ওকে, আবার সেম গুলাই করে ফেলি। হ্যাঁ, তো আমার ক্রিয়েট করা শেষ। হ্যাঁ, তো এখন দেখেন আমি যদি এখানে চ্যাম্পারে ক্লিক করি তো কি আসতেছে, আমার এটা ফিলেট অ্যাক্টিভেট করা গেছে। এখন আমরা চ্যাম্পারটি করলাম, করার পরে দেখেন এখানে অ্যাঙ্গেল অ্যান্ড ডিস্টেন্স, যদি আমি এখানে চ্যাম্পার ক্রিয়েট করি তো এটা অ্যাঙ্গেল এবং ডিস্টেন্সের সমন্বয়ে আমার ক্রিয়েট হবে। আর ডিস্টেন্স টু ডিস্টেন্স অর্থাৎ ডিস্টেন্স টু ডিস্টেন্স আমার এখানে চ্যাম্পারটি ক্রিয়েট হবে। এবং ইকুয়াল ডিস্টেন্স যদি দিই অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমার ইকুয়াল ডিস্টেন্স হয় না, কারণ অ্যাঙ্গেলের ক্ষেত্রে কখনোই ইকুয়াল ডিস্টেন্স হয় না, ডিস্টেন্স টু ডিস্টেন্সের ক্ষেত্রে ইকুয়াল ডিস্টেন্স হয়। দেখেন আমি যখন এখানে ক্লিক দিলাম ডিস্টেন্স টু ডিস্টেন্স তখন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু এখানে যখন দিচ্ছি তখন এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তো এখন দেখেন যে আমি এখানে একটি চ্যাম্পার ক্রিয়েট করব। তো এখানে দেখেন আমি একটু বড় করে দিই, এখান থেকে 15 মিলিমিটার। তো এখানে আমি 50 মিলিমিটার দিয়ে দিই। তো এখানে দেখেন যে এখানে একটি ডিস্টেন্স দেওয়া, অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি এবং এখানে একটি ডিস্টেন্স দেওয়া আছে 50 মিলিমিটারের। তো 50 মিলিমিটারের যে ডিস্টেন্সটা দেওয়া আছে দেখেন যে এটা এই লাইনটার যে স্টার্টিং পয়েন্ট ছিল এখানে, অর্থাৎ হরিজন্টালি যে লাইনটা, এই হরিজন্টালি লাইনটার যে স্টার্টিং পয়েন্ট ছিল সেখান থেকে আপনার এইদিকে
50 মিলিমিটার অর্থাৎ ভার্টিক্যালি 50 মিলিমিটার সে কাট করে দিয়েছে এবং সেই 50 মিলিমিটার যেখান থেকে কাট করে দিয়েছে সেখান থেকে আপনার 45 ডিগ্রি সোজাসুজি যে লাইন ছিল অর্থাৎ ভার্টিক্যালি যে লাইন ছিল সেখান থেকে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কেটে দিয়েছে, কেটে এখানে এই চাম্পারটি ক্রিয়েট করে দিয়েছে। এটাই ছিল। এবং আরেকটি যদি আমি দেখাই, তো দেখেন একটু আন্ডু দিই, স্কেচ চ্যাম্পার, দেন ডিস্টেন্স টু ডিস্টেন্স। তো ডিস্টেন্স টু ডিস্টেন্সে যদি আমি যাই, তো এখানে দেখেন যে আমি দিলাম 50 এবং 40 মিলিমিটার। তো দেখেন এখানে যে স্টার্টিং পয়েন্ট ছিল আমাদের, এইখানে যে স্টার্টিং পয়েন্ট ছিল, তো এখান থেকে আমার ভার্টিক্যালি 50 মিলিমিটার সে উপর থেকে চ্যাম্পার স্টার্ট করেছে এবং শেষ করেছে কোথায়, যে ভার্টিক্যালি হরিজেন্টালি যে লাইনটা ছিল সেই লাইনটার 40 মিলিমিটার দূরে। তো এখন যদি আমি ইকুয়াল ডিস্টেন্স দিই এখানে, তো আমি একটু আন্ডু দিই, তো আমি একটু আন্ডু দিয়ে দেখেন এখানে চ্যাম্পার আবার কি ক্রিয়েট করলাম, দেন এখানে ইকুয়াল ডিস্টেন্স দিলাম এবং এখানে 50 মিলিমিটার দিলাম। দেন তাহলে কি করবে, 50 মিলিমিটার, ঠিক 50 মিলিমিটার দুই সাইডের থেকে এখানে এই যে অ্যাঙ্গেলের এখান থেকে 50 মিলিমিটার এবং এখান থেকে 50 মিলিমিটার সে কাট করে দিবে। এই দেখেন এখান থেকে 50 মিলিমিটার এবং এখান থেকে 50 মিলিমিটার সে কাট করে দিয়েছে। তো এটাই ছিল ফিলেট। তো আজকে আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।